নমস্কার, আমি সৈকত। সবার খবরে স্বাগত। শুরুতেই দেখে নেব সবার খবরের শিরোনাম। মহাশিবরাত্রি উপলক্ষে মালদায় শিব আরাধনার ধুম। মালদার মানিকচক গঙ্গাঘাটে শিব ভক্তদের ঢল। মহাশিবরাত্রি উপলক্ষে অমৃতি শিব মন্দিরে শিব ভক্তদের ঢল। পুণ্য লাভের আশায় বাবার মাথায় জল ঢালেন অসংখ্য শিব ভক্ত। সারা রাজ্যের সাথে মালদাতেও চালু হলো যুবসাথী প্রকল্পের ক্যাম্প। নাম রেজিস্ট্রেশন ক্যাম্পে ভিড় বেকার যুবক যুবতীদের। পুরাতন মালদার মঙ্গলবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা। রিকভারি ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী পৌরের মৃত্যু। চোখ রাখছি আজকের বিস্তারিত খবরে। রবিবার মহাশিবরাত্রি উপলক্ষে মালদা জেলা জুড়ে নজর এলো শিব আরাধনার ধুম। মন্দিরে মন্দিরে শিব বন্দনায় ব্রতী হলেন ভক্তরা। পুণ্যলাভের আশায় মানিকচকের গঙ্গাঘাটে ঢল নামল শিব ভক্তদের। যুগ যুগ ধরে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হয়ে আসছে শিবরাত্রির ব্রত উদযাপন। শিব পুরাণ অনুসারে এদিনটিতেই নাকি দেবাদিদেব মহাদেব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাতেই নাকি বিয়ে হয়েছিল শিব পার্বতীর। তাই রবিবার শিব চতুর্দশী উপলক্ষে সারা দেশের সাথে মালদাতেও শিব আরাধনার মহা ধুম চোখে পড়ে। এদিন সকাল থেকেই গেরুয়া বসনধারী শিব ভক্তরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানিকচক গঙ্গাঘাটের উদ্দেশ্যে পাড়ি জমান। শিব চতুর্দশীর পুণ্যতিথিকে ঘিরে এদিন সকাল থেকেই মানিকচক গঙ্গাঘাটে শিব ভক্তদের ঢল নামে। ভক্তদের আনাগোনায় ও শিব স্তুতিমূলক জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মানিকচক গঙ্গাঘাট সহ আশপাশের এলাকা। আবাল বৃদ্ধ বনিতা গঙ্গাঘাটে ডুব দিয়ে নিজ নিজ গন্তব্যস্থল অর্থাৎ শিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন। মহাশিবরাত্রি উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মানিকচক গঙ্গাঘাটে প্রশাসনের পক্ষ থেকে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হয়। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা গঙ্গাঘাটে লঞ্চ ও স্পিড বোট নিয়ে নজরদারি চালান। এদিকে মহাশিবরাত্রিকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই মালদার ইংরেজবাজারের অমৃতি শিব মন্দিরে শিব উপাসকদের ঢল নামে। মানিকচক গঙ্গাঘাট সহ বিভিন্ন এলাকা থেকে আগত শিব ভক্তরা বাবার মাথায় জল ঢালেন মোক্ষ লাভের আশায়। শিবরাত্রি উপলক্ষে ভক্তদের সুবিধার্থে অমৃতি শিব মন্দির কমিটির পক্ষ থেকে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়। ভক্তরা যাতে সুশৃঙ্খল সারিবদ্ধভাবে বাবার মাথায় জল ঢালতে পারে সেজন্য একাধিক বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়। প্রতি বছরের মতো এবারও শিবরাত্রি উপলক্ষে অমৃতি শিব মন্দির সংলগ্ন এলাকায় মেলা বসে। মেলার আনন্দে মাতোয়ারা হন আগত ভক্তরা। রবিবার শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি, দেবাদিদেব মহাদেবের জন্মজয়ন্তী। তাই প্রতি বছরের মতো এবারও শিব চতুর্দশীর পুণ্যতিথিতে মালদায় শিব জয়ন্তী উদযাপনে ব্রতী হলেন প্রজাপতি ব্রহ্মাকুমারী ধর্মীয় সংস্থার শিব ভক্তরা। দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আয়োজন করলেন এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। শিব পার্বতীর জীবন্ত ট্যাবলো ব্যান্ড বাদ্যি সহকারে এই শোভাযাত্রা পরিক্রমা করল গোটা মালদা শহর। আজ মহাশিবরাত্রি উপলক্ষে
রবিবার শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি, তাই মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মানিকচক গঙ্গাঘাটে আগত শিব ভক্তদের সেবাদানে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। রবিবার সকাল থেকে তিনি মানিকচক বিধানসভা বিজেপির কার্যালয়ের সামনে শিব ভক্তদের সেবাদানের জন্য সেবা শিবির চালু করেন। এই শিবির থেকে তিনি সস্ত্রীক শিব ভক্তদের মধ্যে ছোলা, গুড়, শরবত, ফলমূল বিতরণ করেন। শিব ভক্তদের জন্য প্রাথমিক চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা করেন, যাকে কেন্দ্র করে এদিন সেবা শিবির প্রাঙ্গণে শিব ভক্তদের ঢল নামে। এই মহাশিবরাত্রি শিব চতুর্দশী উপলক্ষে মানিকচক ঘাটে প্রতি বছরের ন্যায় প্রচুর বলবাম যাত্রী বা শিব ভক্তরা জল তুলে গঙ্গা নদীর বিভিন্ন শিব মন্দিরে শিবলিঙ্গে অর্পণ করে। আর প্রতি বছরের ন্যায় মানিকচক ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে অর্থাৎ মানিকচক বিজেপির কার্যালয়ে প্রতি বছর তাদের সেবা দান করা হয়। আমরা বিশ্বাসী আছি সেবাদান জীব সেবায় শিব সেবা। তাদের বিভিন্ন ধরনের আমার শরবত, ছোলা, গুড়, ফলমূল, মেডিসিন থেকে শুরু করে যাতায়াতে যাতে কোনো অসুবিধা নয় শিব ভক্তদের এবং বলবাম যাত্রীদের, তার সুব্যবস্থা করা। অন্যদিকে মহাশিবরাত্রি উপলক্ষে মানিকচক বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা ক্যাম্প করা হয়। সহায়তা ক্যাম্প থেকে মানিকচক গঙ্গাঘাটগামী শিব ভক্তদের বিভিন্ন পরিষেবা প্রদানের ছবি নজরে আসে। শিব ভক্তদের মধ্যে জল, বাতাসা ও লাড্ডু বিতরণ করা হয়। এছাড়াও শিব ভক্তদের জন্য প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদানের ছবি নজরে আসে। এদিনের এই সহায়তা ক্যাম্পে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূলের সভাপতি মাহফুজুর রহমান, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল সহ অন্যান্যরা। আজকে আমাদের মানিকচক ঘাটে বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসছে, স্নান করে জল নিয়ে জল নিয়ে যাচ্ছে। আমরা একটা সহায়তা কেন্দ্র করেছি, এখানে আমরা প্রসাদ বিতরণ করছি, কিছু এমার্জেন্সি ওষুধ আছে, মানুষের যেন কোনো অসুবিধা না হয় এটার জন্য আমরা এই সহায়তা কেন্দ্র করেছি। সঙ্গে থাকুন সবার খবরে আর একটা বিরতি নিয়ে ফিরে আসছি। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রবিবার 15ই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে চালু হলো যুব সাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প। ক্যাম্প চালু হলো মালদাতেও। রাজ্যের 294টি বিধানসভার সাথে এদিন ইংরেজবাজার বিধানসভা এলাকাতেও যুব সাথীর ক্যাম্প চালু হয়। ইংরেজবাজার পৌরসভার 29টি ওয়ার্ডের জন্য ক্যাম্প আয়োজন করা হয় মালদা শহরের 17 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত পেডি সিল্ক ইনস্টিটিউটে। অন্যদিকে ইংরেজবাজার গ্রামীণ এলাকার জন্য ক্যাম্প করা হয় মালদা ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট মডেল মাদ্রাসায়। রবিবার সকাল 10টায় পেডি সিল্ক ইনস্টিটিউটে ক্যাম্পের সূচনা পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয় চৌধুরী সহ অন্যান্যরা। জানা গেছে যুবসাথী প্রকল্পে আবেদনকারীদের নাম রেজিস্ট্রেশন ক্যাম্প 15ই ফেব্রুয়ারি থেকে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই ক্যাম্পে মাধ্যমিক পাস, 21 বছর থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। আবেদন মঞ্জুর হলে আগামী এপ্রিল মাস থেকে সর্বাধিক 5 বছর পর্যন্ত মিলবে মাসিক 1500 টাকা করে ভাতা। যুগান্তকারী পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেটা বাজেটে ঘোষণা হয়েছিল 15ই আগস্ট চালু হবে, কিন্তু তিনি ঘোষণা করলেন যে 1 এপ্রিল থেকে চালু করবেন। 21 থেকে 40 বছর বয়সী যারা স্টুডেন্ট বা চাকরি প্রার্থী, যারা স্কলারশিপ পান বা পেয়েছেন, তারা মাসিক সহায়তা, তাদের ফর্ম ফিল আপ, তাদের যাতায়াত খরচ, তাদের পড়াশোনার খরচের জন্য মাসিক 1500 টাকা সহায়তা করবে। সেটা এপ্রিল মাস থেকে চালু হতে চলেছে। ইংরেজবাজার শহরে 29টা ওয়ার্ডের
পেডি সিল্ক রিলিং ইনস্টিটিউট বিয়ানি পেট্রোল পাম্পের সামনে আজকে এই ক্যাম্প চালু হলো। এক্সিকিউটিভ অফিসার ছিলেন, আমাদের উদয় চৌধুরী ছিলেন, তাদের উপস্থিতিতে আজকে এই ক্যাম্প চালু হলো। অন্যদিকে রবিবার পুরাতন মালদাতেও শুরু হয় যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প। এদিন মালদা বিধানসভা এলাকার পুরাতন মালদা পৌরসভার 20টি ওয়ার্ডের বেকার যুবক যুবতীদের জন্য ক্যাম্প খোলা হয় গৌড় কলেজে। ক্যাম্পের উদ্বোধন পর্বে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, কাউন্সিলর শ্যাম মণ্ডল, শত্রুঘ্ন সিনহা বর্মা, বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা। যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, 21 বছর থেকে 40 বছরের মধ্যে যে সমস্ত মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরা রয়েছেন তারা যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন। এই সুবিধা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হলো আবেদনকারীদের নাম রেজিস্ট্রেশন ক্যাম্প, যা চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি সারা পশ্চিমবঙ্গে যে সমস্ত সামাজিক প্রকল্প নিয়েছেন এবং সেই সামাজিক প্রকল্পের মধ্যে নতুন একটা প্রকল্প তিনি বাজেটে ঘোষণা করেছেন। ইতিপূর্বেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, খাদ্যসাথী, বিভিন্ন প্রকল্প। এটা একটা নতুন প্রকল্প করেছেন। বাংলার যারা বেকার যুবক এবং যুবতী, যারা যুবতীরা লক্ষ্মীর ভাণ্ডার পান, তারা এতে এই আমাদের বেকার এই হিসেব বাংলার যুবসাথীতে আসতে পারবে না। 21 থেকে 40 বছর বয়স, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু হবে এবং মাধ্যমিকের ঊর্ধ্বে পর্যন্ত পাবে। এটা এপ্রিল মাস থেকে এটা দেওয়া হবে এবং তারই কর্মসূচি সারা পশ্চিমবঙ্গে। আজকের দিনটাতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে আজকে থেকে আমরা ফর্ম ডিস্ট্রিবিউশন করছি। রাজ্য বিধানসভা নির্বাচন প্রায় আসন্ন, আর এই আসন্ন নির্বাচনের প্রাক্কালে বিহারের নম্বর প্লেট যুক্ত একাধিক বাইক ঢুকলো মালদার বিজেপির সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে। রবিবার সকালের দিকে একটি গাড়িতে একাধিক মোটর বাইক চাপিয়ে বিজেপির দক্ষিণ মালদার সদর কার্যালয়ে ঢোকানো হয়। কার্যালয়ে গাড়ি থেকে সমস্ত বাইক নামিয়ে সেখানেই রাখা হয়। আর এই খবর জানতে পেরে বিজেপির বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে আক্রমণ শানান জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি জোর করে বাংলা দখল করতে চাইছে, তাই ভোটের সময় সন্ত্রাসমূলক কার্যকলাপ চালানোর জন্যই বিহার থেকে গাড়ি গাড়ি মোটর বাইক আনা হচ্ছে মালদায়। বিভিন্ন মোবাইল থেকে আমরা খবর পেয়েছি, দেখতে পেয়েছি, আমাদের কাছে ছবি আছে যে বিহারের নাম্বার দেওয়া বাইক ট্রাকে ট্রাকে আজকে মালদার বিজেপি পার্টি অফিসে ঢুকছে। তার আমাদের কাছে ছবি আছে, আজকে সকাল থেকে ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে 5টা থেকে 7টা ট্রাক, এক একটা ট্রাকে কতখানি গাড়ি আছে ঠিক বুঝতে পারছি না, তবে প্রচুর গাড়ি দেখা যাচ্ছে। এই গাড়ি বিহার থেকে নিয়ে আসা কিসের ইঙ্গিত বহন করে? বিজেপির গুন্ডা বাহিনী, সন্ত্রাস সৃষ্টিকারী, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী বাহিনী কেনে বাইকে চড়িয়ে সাধারণ মানুষের উপরে নির্মম অত্যাচার নামিয়ে মানুষকে খুন করার একটা প্রচেষ্টা। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। তার বক্তব্য, দিল্লি থেকে এই সমস্ত বাইক দলীয় কার্যকর্তাদের জন্য দেয়া হয়েছিল বিহারে, সেখানে ভোট পর্ব মিটেছে, তাই সমস্ত বাইক এই রাজ্যে আসছে। ভোটের কাজে দলীয় কার্যকর্তারা ব্যবহার করবেন, বাইকের সমস্ত কাগজপত্র ওকে আছে, তাই তৃণমূল এবং প্রশাসনের চিন্তার কোনো কারণ নেই। 15 থেকে 20 না 14টা বাইক এসছে। বিহারের তো বাইক হয় না, মোটর সাইকেল হয়। বিহারের নাম্বার এটা আপনারা বলতে পারেন। এর বিহারের ভোট হয়েছে, ভোট শেষ হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গে এই গাড়িগুলো পাঠানো হয়েছে। প্রতিবার ভোটের সময় ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের ভোটের কাজে ঘোরার জন্য মোটর সাইকেল আমরা দিই। সেই জন্য এর আগে দিল্লি থেকে এই গাড়ি সব বিহারে গেছিল, বিহারের ইলেকশন হয়েছে, এখন গাড়ি সব পশ্চিমবঙ্গে আসবে। শিলিগুড়িতে নেমেছে, বীরভূমে নেমেছে, মালদায় নেমেছে, কলকাতায় নামবে, সমস্ত জায়গায় নামবে এবং গাড়ির কাগজপত্র সমস্ত কিছু ওকে তৈরি করে তারপরেই মালদা শহরে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় নামবে। সেই জন্য এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কিংবা সরকার দলের কোনো চিন্তা কিংবা প্রশাসনের কোনো দরকার নাই।
এই গাড়ি আবার পশ্চিমবঙ্গে ভোট শেষ হয়ে গেলে অন্য জায়গায় যেখানে ভোট সেখানে চলে যাবে। সবার খবরের সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে বিরতির পর রবিবার মহাশিবরাত্রির দিন মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। এক রিকভারি ভ্যানের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক পৌরের। জানা গেছে এদিন বেলা 11টা নাগাদ এক পৌর সাইকেল চালিয়ে মঙ্গলবাড়ি বাজারে বাজার করতে যাচ্ছিলেন। ওই সময় একটি রিকভারি ভ্যান একটি তেলের ট্যাঙ্কারকে টোয়িং করে নিয়ে যাচ্ছিল, কিন্তু মঙ্গলবাড়ি অস্থায়ী বাজার সংলগ্ন রাজ্য সড়কের রিকভারি ভ্যানটি সাইকেল আরোহী পৌরকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় সাইকেল আরোহী পৌর নিচে পড়ে গেলে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলে নাক মুখ কান দিয়ে তার প্রচুর রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোলপুর গ্রামীণ হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে মালদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ ঘাতক রিকভারি ভ্যান সহ তেলের ট্যাঙ্কারটিকে আটক করে। ঘটনায় স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় ট্রাফিকের কোনো ব্যবস্থা নেই, সেই কারণে মাঝে মধ্যেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। ঠিক 10:30টার দিকে বুঝলেন, একটা রিকভারি ভ্যান নিয়ে আসছিল, গাড়ি নিয়ে আসছিল, একজন সাইকেল আরোহী মঙ্গলবাড়ি দিকে যাচ্ছিল। ঠিক মঙ্গলবাড়ির মার্কেটের সামনে রিকভারি ভ্যানের সামনের চাকা, পিছনে যে গাড়িটা সে সামনের চাকা মারে, লোকটাকে পথচারীকে মারে, মেরে পড়ে যায়। উনি সাইকেলে আসছিলেন, তারপর পিছিয়ে চাকাটাও মেরেছে, মেরে দিয়ে ওনার কান থেকে ব্লাড বেরিয়েছে। আর তারপরে আমরা জড়ো হলাম, পাবলিক জড়ো হয়ে একজন গাড়িতে করে ওনাকে পাঠানো হলো, সদর হাসপাতালে পাঠানো হলো। এখানে মূলত যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সিভিক নেই, এত বড় মার্কেট, এত লোকের যাতায়াত করে সিভিক নেই। আর এখানে গার্ড নেই, যেটা গার্ড থাকে রাস্তাতে, যে গার্ড থাকে, ব্যারিকেড থাকে, ব্যারিকেড দিলে এই অ্যাক্সিডেন্টটা হতো না। এটা নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। প্রশাসন আপনার সিভিক দিচ্ছে, আপনার বুলবুলি মোড়ে দিচ্ছে, চৌরঙ্গি মোড়ে দিচ্ছে, কিন্তু এখানে একটা যে ভিড় একটা এরিয়া, এখানে যেটা যাওয়া উচিত, এটা প্রশাসনকে বলতে হবে। ওনাদের এটা উচিত একটা কিছু দেওয়া। হ্যাঁ, ঠিকানা না, লোকাল আছে, উনি বাজার করতে আসছিলেন, কারণ সাইকেলের মধ্যে ব্যাগ ছিলেন ওনার, বয়স্ক লোক, আবার 50 হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষ আধিকারিকের হাসপাতাল পরিদর্শনের দিনে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ভোল বদলে যাওয়ার অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরেই শনিবার রীতিমতো চাঞ্চল্য তৈরি হলো চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকের সামনে হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে বিস্তর অভিযোগ জানালেন স্থানীয়রা। সেই সঙ্গে পরিদর্শনের দিনে হঠাৎ করে হাসপাতালের ভোল বদলে যাওয়ার খুশিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের হাতে ফুল মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন স্থানীয়রা। জানা গেছে শনিবার মালদার একাধিক হাসপাতাল পরিদর্শনে আসেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিক ডাক্তার স্বপন সোরেন। তিনি মালদায় এসে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালেও পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো ঘুরে দেখেন। ঘুরে দেখে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা পরিদর্শনে আসা রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের হাতে ফুল মিষ্টি তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানোর কারণ উল্লেখ করতে গিয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, অন্যান্য দিন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে গন্ধে ঢোকা যায় না, ঠিকঠাক চিকিৎসা পরিষেবা মেলে না, কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের পরিদর্শনের দিনে তারা হঠাৎ করেই লক্ষ্য করলেন হাসপাতালের ভোল বদলে গিয়েছে। গোটা হাসপাতাল চত্বর সাফ সুতরো রয়েছে, কোনো রকম গন্ধ নেই, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। পরিদর্শনের দিনে হাসপাতালের এই ভোল বদলে যাওয়ার জন্য তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিককে শুভেচ্ছা জানালেন। তারা চান এই ধরনের পরিষেবা যেন আগামীতেও বজায় থাকে। আজকে সকালবেলা বেলা 10টার দিকে আমি যখন হসপিটালে আসলাম, পুরো হসপিটাল চেঞ্জ। আমি তখন জিজ্ঞাসা করলাম যে চাঁচলে তো এইভাবে হসপিটালের অবস্থা থাকে না, হসপিটালে ঢুকলে পরে গন্ধের টিকা যায় না,
তখন বললেন যে স্বপন সরেনবাবু উনি ডেপুটি ডাইরেক্টর কেউ আসছেন উনি ভিজিটে, তাই চাঁচলবাসীর পক্ষ থেকে ওনাকে মিষ্টি এবং ফুল দিয়ে আমরা স্বাগত জানালাম এবং আমরা বললাম যে সিসিইউ ইউনিট যে আছে 24খানা, যেটা 1 বছর আগে রেডি হয়েছে, মানুষ আমরা পরিষেবা পাচ্ছি না কেন? এখানে সিটি স্ক্যান হয় না, এখানে আল্ট্রাসাউন্ড হয় না। আমি এই কথাগুলো যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি যখন এসেছেন আজকে হসপিটাল তো পুরো আলাদা, এইভাবে তো হসপিটাল থাকে না, উনি কিন্তু উত্তর দিতে পারলেন না। উনি উল্টা সাংবাদিকরা যখন ওনাকে কোশ্চেন জিজ্ঞাসা করলেন উনি বললেন যে আমাদের হসপিটালের অবস্থা খুবই ভালো, এখানে সব রকম ব্যবস্থা আছে, সব কিছু এখানে ঠিকঠাক আছে। আমি জানি না ইনি কিভাবে দেখলেন, কারণ চাঁচলবাসী যারা প্রতিনিয়ত হসপিটালে আসে এই পরিষেবা কিন্তু চাঁচলে নেই। আজকে আমি সকালবেলা এসে শকড হয়ে গেলাম যে 50খানা ডাক্তার এমার্জেন্সিতে এখানে গোটা হসপিটালে প্রেজেন্ট আছে, কিন্তু আমরা কি আদৌ পাই? এই হসপিটালে লোকজন কি পাই? 2 থেকে 4টা ডাক্তার, 1তলা থেকে 2তলা, 2তলা থেকে 3তলা ঘুরতে থাকে, কিন্তু ডাক্তার দেখা যায় না। আজকে 50খানা ডক্টর, আজকে হসপিটালের ভিতরে ঢুকে দেখেন কোনো গন্ধ নেই। এই পরিষেবা কি আমরা কোনোদিনও পাবো না? আমরা এই কথার জন্য ওনাকে স্বাগত জানাচ্ছিলাম মিষ্টি দিয়ে চাঁচলের, যে আপনি এসেছেন বলে হয়তো পেশেন্টরা 2 দিন ভালো পরিষেবা পাবে। উনি একদিন এসে স্বাস্থ্যের অবস্থা যে হারে আমাদের চাঁচল হসপিটালকে আজকে নতুন রূপ দিয়েছেন, উনি যদি মনে করেন যে এই সলিডকে ঠিক করবে এবং হসপিটালকে ঠিক রাখবে, নিশ্চয়ই হবে। কারণ একটা মানুষ একদিন আসাতে চাঁচল হসপিটাল পুরো চেঞ্জ। আজকে চাঁচল হসপিটাল মনে হচ্ছে না, নার্সিংহোম মনে হচ্ছে। এইসব মানুষ যদি প্রায় এসে ভিজিট করে বা ইনারা যদি হসপিটালের দিকে সত্যি তাকায়, তাহলে এরিয়ার সাধারণ মানুষ উপকৃত হবে, নার্সিংহোমে যাবে না, কোনো জায়গায় যাবে না। এই বিষয়ে পরিদর্শনে আসা রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডাক্তার স্বপন সরেনকে প্রশ্ন করা হলে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন। তবে বেশ কিছু ঘাটতির কথা উল্লেখ করতেই তিনি বলেন, সবটা দেখছি, তবে এই মুহূর্তে কোনো কথা দিতে পারছি না। আমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের রেগুলার রুটিন ভিজিট করি। এটাও সেই রুটিন ভিজিটের মধ্যে একটা এর দিক। আমাদের যে পরিষেবা দিচ্ছে সে যথেষ্ট ভালো পরিষেবা, কারণ আমরা এখনও দেখতে পেলাম যে পেডিয়াট্রিক্স ইউনিটে আমাদের একটা বেডে 2 জন করে আছে। আমরা তাদের জন্য আলাদা আলাদা করে বন্দোবস্ত করা হয়, সেটার জন্য আমরা সিময় সাহেবের সঙ্গে কথা বলছি। এবং আমরা যে লেবার রুম দেখে এলাম সেটা যথেষ্ট ভালো, যে কোনো আমাদের কর্পোরেট হাসপাতালের সঙ্গে তার তুলনা হয় এবং আমাদের পরিষেবা যথেষ্ট ভালো। স্যার এখনো পর্যন্ত যেটা সিসি ইউনিট সেটা চালু হয়নি স্যার, আমরা সেটা দেখছি, আমরা কথা বলছি। স্যার আইসিইউ বেড এখনো পর্যন্ত বাড়ানো হয়নি স্যার, এক্ষেত্রে কিছু আমরা কথা বলছি, সিটি স্ক্যানটা সব আমরা দেখব, এই মুহূর্তে কথা দিতে পারছি না। সবার খবরের সময় আরও একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। অরাজনৈতিক সংগঠন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম মালদা জেলা কমিটির উদ্যোগে জেলা শিক্ষা কনভেনশন হয়ে গেল রবিবার। এদিন এই কনভেনশন অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ইসরারুল হক মণ্ডল, রাজ্য সম্পাদক মীর রবিউল হোসেন, জেলা সভাপতি আদিল হোসেন সহ অন্যান্যরা। এদিনের এই শিক্ষা কনভেনশনে মালদা জেলার 82টি হাই মাদ্রাসার প্রায় 450 জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। তারা সকলে মিলে কনভেনশনে মাদ্রাসা শিক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার ঘাটতির দিকগুলি তুলে ধরে আলোচনা করেন, যাতে আগামী দিনে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ঘটে।
একটা আলোচনা রেখেছি যে বর্তমান শিক্ষা ব্যবস্থা কোন খাতে হয়ে চলেছে, বর্তমান সরকারি শিক্ষার ভবিষ্যৎ কি, সে নিয়ে আমাদের আজকের এই মালদা জেলা কনভেনশনে আলোচনা হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে কোথাও যেন কোনো ঘাটতি একটা এসেছে, যে সেখানে শিক্ষার্থীর পরিমাণ কমে যাচ্ছে দিনে দিনে। সরকারি যে মাদ্রাসা বলুন, স্কুল বলুন, সেখানে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। আগামী ভবিষ্যতে যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিকে থাকে এবং শিক্ষার যে কর্মক্ষেত্রে যে জায়গাটা, সেটা যেন আগামী প্রজন্মের জন্য ঠিক থাকে, এই জন্য আমাদের আজকে জেলা কনভেনশন এবং আগামীতে 28-29 মার্চ বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামে কলকাতায় যে রাজ্য সম্মেলনে তার প্রস্তুতি সভা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। মালদা জেলা পরিষদের অর্থানুকূল্যে রাস্তার ধারে পুকুর পাড়ে গার্ডওয়াল নির্মাণের কাজে শুভ শিলান্যাস হয়ে গেল রতুয়া 1 নম্বর ব্লকের শামসির পূর্ব ভগবানপুর এলাকায়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক শিলান্যাস করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী মোশাররফ হোসেন, শ্রবণ দাস সহ অন্যান্যরা। জানা গেছে, শামসির পূর্ব ভগবানপুর এলাকায় পুকুর পাড়ে গার্ডওয়াল না থাকার কারণে গ্রামবাসীদের চলাচলের একমাত্র রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। রাস্তার কিছুটা অংশ কেটে যাওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তাই গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে রাস্তার ধারে পুকুর পাড়ে গার্ডওয়াল নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে এদিন জেলা পরিষদ থেকে প্রায় 12 লক্ষ টাকা বরাদ্দে 35 মিটার গার্ডওয়াল নির্মাণ কাজের শিলান্যাস করা হয় বলে জানা গেছে। আজকে এসেছিলাম শামসি গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে। এখানে একটা পুকুরের পাশে একটা রাস্তা খুব বেহাল অবস্থায় ছিল। পাশে কবরস্থান আছে, মানুষের যাওয়া আসার খুবই অসুবিধা, যার জন্য অনেক দিনের ডিমান্ড ছিল এখানে একটা গার্ডওয়াল করার। আজকে মালদা জেলা পরিষদের তত্ত্বাবধানে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এই গার্ডওয়ালটা করতে সক্ষম হয়েছি। প্রায় 12 লাখ টাকা স্যাংশন হয়েছে এই গার্ডওয়ালের জন্য, এবং এটা কমপ্লিট হতে গেলে মানুষের খুব সুবিধা হবে। আমরা খুব খুশি, এলাকার মানুষের খুব খুশি। শেষ করার আগে সংবাদের বিশেষ অংশগুলি নিয়ে শিরোনাম আরও একবার। মহাশিবরাত্রি উপলক্ষে মালদায় শিব আরাধনার ধুম। মালদার মানিকচক গঙ্গাঘাটে শিব ভক্তদের ঢল। মহাশিবরাত্রি উপলক্ষে অমৃতি শিব মন্দিরে শিব ভক্তদের ঢল। পুণ্য লাভের আশায় বাবার মাথায় জল ঢালেন অসংখ্য শিব ভক্ত। সারা রাজ্যের সাথে মালদাতেও চালু হলো যুবসাথী প্রকল্পের ক্যাম্প। নাম রেজিস্ট্রেশন ক্যাম্পে ভিড় বেকার যুবক যুবতীদের। পুরাতন মালদার মঙ্গলবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা। রিকভারি ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী প্রৌঢ়ের মৃত্যু। সবার খবর আপাতত এ পর্যন্তই। নমস্কার।